আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার চিকেন চাউমিনের রেসিপি। এই চাউমিনটা সাধারণত আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি, আর এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার, যেটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দর। তো আমি আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দেব যে কিভাবে এই মজাদার চাউমিন একদমই রেস্টুরেন্টের সাথে বাসায় তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের মূল ভিডিওটি। তো চাউমিন তৈরির জন্য আজকে আমি ব্যবহার করব ড্রাগন ব্র্যান্ডের নুডলস। আপনারা যে কোনো নুডলস দিয়ে চাউমিনটা তৈরি করতে পারেন, তবে সাধারণত রেস্টুরেন্টে কিন্তু এ ধরনের নুডলস দিয়ে আসলে চাউমিনটা তৈরি করে থাকে। তবে যেহেতু আমি চিকেন চাউমিন তৈরি করব, এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ চিকেন। চিকেনটাকে আমি এভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ আমি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া, স্বাদ মতো নিয়েছি লবণ। তবে মশলার পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ আমি এখানে দিচ্ছি সয়া সস, হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিব। এ পর্যায়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের মতো। আর এদিকে আমি নুডলসগুলো সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ আর কিছুটা তেল। এ পর্যায়ে আমি যে ড্রাগন নুডলসটা ব্যবহার করব তার অর্ধেকটা আমি এখানে আজকে চাউমিন তৈরির জন্য ব্যবহার করব। এবার নুডলসটাকে আমি কিছুটা সময় নিয়ে সিদ্ধ করে নেব। এটাকে ফুল সিদ্ধ করা যাবে না, 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। পরবর্তীতে যখন আমি নুডলসটাকে রান্না করব তখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে নুডলসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পানিটাকে ঝরিয়ে নেব। এদিকে আমি চাউমিনের জন্য স্পেশাল একটা সস তৈরি করে নিব। এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, চিলি সস নিয়েছি 1 চা চামচ, সয়া সসও আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। এবার আমি এখানে দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এখানে আমি দিয়েছি সাদা ভিনেগার, তবে ভিনেগারের পরিবর্তে যদি হাতের কাছে লেবু থাকে তাহলে সেটাও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস 1 চা চামচ। এবার এটাকে আমি ভালো মতো মিক্স করে একটা সাইডে রেখে দিব। পর্যায়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে একটা প্যানে আমি দিয়েছি 2 টেবিল চামচ তেল। এখানে হাফ চা চামচ আমি দিয়েছি রসুন কুচি। রসুনটাকে এভাবে মিহি কুচি করে নিয়েছি, আর প্রথমে তেলের সঙ্গে কিছুটা সময় আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। এখানে আমি ফ্রোজেন ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি, আমি সবুজ এবং লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ গাজর কুচি, তবে সবজির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। 4 থেকে 5টার মতো আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে একদমই হাই রেখে আমি কয়েক সেকেন্ডের মতো সবজিগুলোকে ভেজে নিব। এরপরে দিয়ে দেব আগে থেকে যে নুডলসটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা। আর সব সময় কিন্তু চাউমিন রান্নাতে চুলার ফ্লেম একদমই লোতে করা যাবে না, একদমই হাই হিটে রান্না করতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব আগে থেকে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। আর চাউমিনের মূল টেস্টটাই কিন্তু এই সসটাতে। অবশ্যই চেষ্টা করবেন এই সসটা তৈরি করে চাউমিনটা রেডি করে নেওয়ার জন্য। এতে করে কিন্তু এটা খেতে খুবই মজার হয় এবং খুবই টেস্টি হয়। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চিকেন। আমি চিকেনটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি সামান্য তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি। আমি ভাজাটা আর ভিডিওতে দেখাইনি। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার চাউমিন। আর এই চাউমিনটা কিন্তু খুবই টেস্টি, একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ছোটরা অনেক পছন্দ করবে। তো চলুন এবার সার্ভ করার পালা। আমার কাছে তো এই চাউমিনটা খুবই পছন্দের, আর খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার। চাইলে আপনারা প্রতিদিন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা বিকেলে নাস্তাতেও রাখতে পারেন। সো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।